হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের 2024-25-এর ম্যাথের 23 নম্বর পেজ আলোচনা করব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও টেস্ট পেপারের পরবর্তী পেজের ভিডিও পাওয়ার জন্য। তো আমি পেজ নম্বর 23 বের করেছি। দেখো এখানে কি কি অঙ্ক দিয়েছে। এখানে একের দাগের একেরটাই প্রথম করছি। ax² প্লাস bx মাইনাস c সমান 0, a নট ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো a b c d, চারটি অপশন দিয়েছে। তো অঙ্কটি আমি খাতায় টুকে নিয়েছি আগে থেকে। এখানে ax² প্লাস bx মাইনাস c সমান 0, এই দ্বিঘাত সমীকরণটিতে বীজ দুটি সমান হওয়ার শর্তটা হচ্ছে নিরূপকটা 0 হবে। নিরূপক মানে কি? নিরূপক মানে b² মাইনাস 4ac, এইটা 0 হবে। তো এখানে ax² প্লাস bx মাইনাস c সমান 0 দেওয়াই আছে, কিন্তু এখানে b² মাইনাস 4ac, c এর জায়গায় দেখো কিন্তু প্লাস নেই। এমনিতে সূত্রটি ছিল x² প্লাস bx প্লাস c সমান 0, কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে সি এর জায়গায় মাইনাস সি হবে সমান 0। তার মানে b² প্লাস 4ac সমান 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা। তো তোমরা অনেকেই ভুল করবে যে ax² প্লাস bx প্লাস c, কিন্তু প্লাস সি না মাইনাস সি এটা তোমাকে ভালো করে দেখে নিতে হবে যাতে পরীক্ষাতে তোমার ভুলটি না হয়। এবার দুইয়েরটাই দেখো, কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো এখানে যেহেতু সরল সুদটা PNR/25 দিয়েছে, তাহলে তুমি যখন মূলধনটা ধরবে সেটা কখনোই পি ধরা চলবে না, কারণ এখানে তো মূলধন বলে দেয়নি, তাই মূলধনটি আমি এক্স ধরে নিচ্ছি। ধরি মূলধন সমান এক্স টাকা। তো আমরা জানি আই সমান PTR/100। এবার আমি পি এর জায়গায় এক্স বসাচ্ছি, টি এর জায়গায় আমার এন বছর চেয়েছে, তার মানে এন মানে এক্স এন ইন্টু r%, যেহেতু r% আছে r/100। এই r% হারে এন বছরের যে সরল সুদটা সেটা হচ্ছে xn r/100, সেটাই আবার বলে দিয়েছে PNR/25। তাহলে আমি লিখতে পারি xn r/100 ইকুয়াল টু PNR/25। তাহলে NR কেটে গেল, 25 4 100, তাহলে x সমান 4 ইন্টু পি মানে 4p। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি এরটা। তিন নম্বরটা দেখো, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, যদি অ্যাঙ্গেল এবিসি সমান 75 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল বিসিডি এর মান বার করতে হবে। তো প্রথমে আমি একটি বৃত্ত এঁকে নিচ্ছি, বৃত্তের ভেতর একটা ট্রাপিজিয়াম, যে কোনো চতুর্ভুজ। এবার নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি ডি। এবিসিডি আছে, তো এবিসি মানে এই অ্যাঙ্গেলটা, এটা আমার 75 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে বিসিডি এর মান কত? আমার এই অ্যাঙ্গেলটা চেয়েছে, অ্যাঙ্গেল ডি। তো আমরা জানি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি
যদি হয় তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, মানে বিস্তৃত চতুর্ভুজ এর বিপরীত যে অ্যাঙ্গেলগুলি আছে সেগুলি সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। তো অ্যাঙ্গেল বি আমি জানি 75, তাহলে আমার অ্যাঙ্গেল ডি পেয়ে যাচ্ছে আমি, এটা মাইনাস করলে 105 মানে 105 ডিগ্রি। কিন্তু আমার ডি অ্যাঙ্গেলটি চাইনি, চেয়েছে বিসিডি মানে অ্যাঙ্গেল সিটা। এখানে যেহেতু বলেছিল এডির সঙ্গে বিসি সমান্তরাল, তাহলে এডি আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে এখানে আমি একটা ভেদক আছে সিডি। তো এই দিকের অ্যাঙ্গেলটা যদি আমার 105 ডিগ্রি হয় তাহলে এই দিকটা হবে 75 ডিগ্রি, কারণ এটি একটি সরলরেখা। তো এইখানে যদি 75 ডিগ্রি হয়, এর ঠিক একান্তর কোণ সেটিও হবে 75 ডিগ্রি। তার মানে আমার এখানে অ্যাঙ্গেল সি, অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বিয়েরটা। এরপরে 4 অঙ্কটি দেখো, থিটা এর মান 0 ডিগ্রির থেকে বড় আবার 90 ডিগ্রির থেকে ছোট। এটা যদি হয় তাহলে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান 0 হয়, তবে থিটা এর মান কত হবে? তো এখানে 3 মাইনাস 3 সাইন থিটা, আমি কসকে যদি লিখি তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, তার মানে কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা সমান 0। তাহলে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা সমান 0। তাহলে সাইন স্কয়ার থিটা 3 থেকে 1 গেলে 2 প্লাস 2 মাইনাস 3 সাইন থিটা সমান 0। এটাকে যদি আবার এরকম লিখি, সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0। সাইন স্কয়ার থিটা মাইনাস, তো এটা ন্যাজামূলক ফ্যাক্টরের মতো যদি করি, এখানে আছে 2, এখানে আছে কিছু নয় মানে 1, তাহলে 2 প্লাস 1, 2 প্লাস 1 সাইন থিটা প্লাস 2 সমান 0। তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 সমান 0। এবার সাইন থিটা যদি কমন নিই, সাইন থিটা মাইনাস 2 আর এখানে মাইনাস 1 কমন নিলে সাইন থিটা মাইনাস 2 সমান 0। তাহলে সাইন থিটা মাইনাস 1 ইন্টু সাইন থিটা মাইনাস 2 সমান 0। এখানে সাইন থিটা মাইনাস 2 সমান যদি 0 হয় তাহলে সাইন থিটা সমান 2 হবে, সাইন কোনো মানই 2 নয়। আর এখানে সাইন থিটা মাইনাস 1 সমান যদি 0 হয় তাহলে সাইন থিটা 1 হবে, তাহলে সাইন থিটা সমান 1। তার মানে আমরা জানি সাইন থিটা সমান, সাইন কতর মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে থিটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি এরটা। 5টি দেখো, একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। যেহেতু আমার এখানে বলেছে গোলকের মধ্যে ঘনক,
সরি, ঘনকের মধ্যে অবস্থিত, এখানে আমি ঘনকটি আগে এঁকে নিয়েছি, ঘনকের মধ্যে গোলকটি আছে। যেহেতু গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, তার মানে এখানে ব্যাসার্ধটা হবে আর, আর এই ব্যাসটা হবে 2r। তাহলে ঘনকের বাহু সমান গোলকের ব্যাস সমান 2r একক। ঘনকের আয়তন সমান, আমরা ঘনকের আয়তনের সূত্র কি জানি, বাহুর কিউ তার মানে 2r তার হোল কিউ সমান 8 কিউ ঘন একক। তো এখানে ঘনক আর গোলকের আয়তনের অনুপাত যেহেতু বলেছে, তাহলে আয়তনের অনুপাত সমান 8r³ = 4/3 পাই r³। তাহলে r³ কেটে গেল, 8 = 4/3 পাই। তো এটা যদি আমি 4টাও যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 একে 4, 1 3 পাই। আবার যেহেতু এখানে নিচে 3 আছে, তাহলে 3টিকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 3 = 1 3 পাই গুণ 3 সমান 3 দুগুণে 6 = 3 3 কেটে গেলে পাই, তার মানে 6 পাই। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি এরটা। 6 অঙ্কটি দেখো, 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 ডাটাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাকে দেখে নিতে হবে এখানে কটি পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে পদের সংখ্যা আছে 10টি, অতএব মধ্যমা হবে 10/2 ও 10/2 + 1 তম পদের গড়। যেহেতু 10টা হচ্ছে আমার জোড় সংখ্যা, তাই একটা n/2 আর একটা n/2 + 1 তম পদের সংখ্যা হয়, তার মানে এটা 5 আর এটা হচ্ছে 6। তাহলে 5 ও 6তম পদের গড়। তাহলে এখানে 5তম পদ কত আছে, 1 2 3 4 5 মানে x+1, আর 6তম পদ x+3, তাহলে x+1 + x+3 এদের গড়, যেহেতু দুটো পদ তাই তাদের গড় 2 দিয়ে ভাগ, এটা সমানই হয়ে যাবে x+1 + x+3/2, এটা সমানই 2x + 4/2, মানে হয়ে যাচ্ছে x+2। কিন্তু আমার এখানে বলা ছিল যে মধ্যমা হয় 20, তাহলে শর্তানুসারে x+2 = 20, তাহলে x = 20, এইদিকে প্লাস আছে সমান ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x = 18। তার মানে x এর মান হবে 18, এটা সি অ্যান্সার। দেখো বন্ধুরা, তাহলে 1 দাগের অঙ্কগুলি শেষ হলো। এরপরে আছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তো প্রথমেরটা আছে ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে ড্যাশ। তো এটা ড্যাশটা পূরণ করতে হবে। তো আমি এখানে লিখে নিয়েছি ax² + bx + c = 0। তো এই সমীকরণের যদি আমি একটা বীজকে আলফা ধরি, আরেকটি বীজ হচ্ছে অনন্যক, তার মানে 1/α।
এবার বলছে যে বীজগুলি একে অপরের অনন্য হলে ড্যাশ। তো যদি আমি বীজোদ্বয়কে গুণ করি আলফা ইন্টু 1/α, বীজোদ্বয়ের গুণফল হচ্ছে সূত্র C/A, মানে এই C/A। তাহলে আলফা আলফা কেটে গেলে 1 সমান C/A, যদি কোনাকুনি গুণ করি A সমান C, তাহলে এটাই অ্যান্সারটি হবে A সমান C। এবার দুইয়েরটি দেখো, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ। তো দুটো করণী সংখ্যার যদি যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হয় তাহলে উহারা পরস্পর অনুবন্ধী হয়, পরস্পর অনুবন্ধী। তো ড্যাশটিতে এইটি বসবে। এরপর 3 অঙ্কটি দেখো, যদি এক্স ভ্যারিয়েশন ওয়াই এবং ইউ ভ্যারিয়েশন জেড হয় তবে এক্স ইউ ভ্যারিয়েশন ড্যাশ। তো এক্স ভ্যারিয়েশন ওয়াই হলে এক্স ভ্যারিয়েশন ওয়াই এক্স ইকুয়াল টু k1y। আবার যদি ইউ ভ্যারিয়েশন জেড হয় তাহলে ইউ ইকুয়াল টু k2z। এখানে k1 এর k2 আমি ধ্রুবক ধরে নিয়েছি। তো আমার এখানে যেহেতু এক্স ইউ চেয়েছে তাহলে এক্স ইউ ইকুয়াল টু কী হবে, k1y ইন্টু k2z। তার মানে k1 k2 yz এক্স ইউ সমান, তাহলে সেটাও হয়ে যাবে এক্স ইউ ভ্যারিয়েশন, যেহেতু k1 আর k2 দুটো ধ্রুবক পদের গুণফল, দুটো ধ্রুবক পদের গুণফলও কী হয়, ধ্রুবক হয়। তাহলে এক্স ইউ ভ্যারিয়েশন ওয়াই জেড, তাহলে এই ড্যাশটিতে হবে ওয়াই জেড। নেক্সট চারটি দেখো, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান ড্যাশ। তো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। তো আমার এখানে চেয়েছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, তাহলে আমি এটা কস স্কোয়ার থিটাটা কস স্কোয়ার থিটা লিখছি, আর যেটি 4 আছে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু, তাহলে কস স্কোয়ার থিটাটা থাকলো, আর কস স্কোয়ার থিটা মানেই সাইন থিটা, সাইন থিটা তার আবার স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে অ্যান্সারটি হবে 1, এই ড্যাশটিতে 1 হবে। একটি ত্রিভুজের 5টি দেখো, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে সমানুপাতে। তাহলে ড্যাশটিতে সমানুপাতে হবে। নেক্সট 6টি দেখো, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় ড্যাশ। এখানে পি সংখ্যক সংখ্যার গড় বি বলেছে, তার মানে পি সংখ্যক সংখ্যার সমষ্টি হবে পিবি, আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হবে এ ইন্টু পি প্লাস কিউ, তার মানে এ ইন্টু পি মানে এপি প্লাস এ কিউ। এবার এটিকে যদি 1 নম্বর আর এটিকে যদি 2 নম্বর দিই তাহলে 2 থেকে 1 বিয়োগ করতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে কি পাবো, যে এপি প্লাস এ কিউ মাইনাস পিবি। আমার যেহেতু সংখ্যাটির গড় চেয়েছে তাই আমি
পি প্লাস কিউ, তা থেকে যদি পি বাদ দিই কিউ থাকবে, আর কিউ সংখ্যারই গড় চেয়েছে বাই কিউ। তার মানে এখানে এপি আর পিবি, এখান থেকে পি কমন গেলে এ মাইনাস বি প্লাস এখানে পড়ে রইল এ কিউ বাই কিউ সমান এখানে থাকবে পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস কিউ কিউ কেটে গেলে এ। তার মানে অ্যান্সারটি হবে পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস এ। তেইশ নম্বর পেজের 1 দাগ ও 2 দাগের অঙ্কগুলি কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে অর্থাৎ পার্ট 2 এর ভিডিওতে আমি 3 দাগ এবং 4 দাগের অঙ্কগুলি করে দেব। তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।